পার ডে 1,500 ইট কাটো? হঠাৎ করেই চোখে পড়ে গেল ইটভাটার মানুষদের জীবনযাত্রার কিছু দৃশ্য। কিভাবে এনারা জীবনযাত্রা করেন, কিভাবে এনারা থাকেন, কিভাবে এনাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে। বাইরে থেকে কেউ কেউ কাজে এসেছে, এসে এই সব ঘর বাড়িগুলোতে কিন্তু এনারা থাকেন। আর এখানকার ছোট ছোট বাচ্চারা কিভাবে বড় হচ্ছে ছোট থেকে। ছোটবেলা কতই না খেলা খেলেছি এখানে, আর এই খেলতে যাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে খেয়েছিলাম হদ্দম মুদ্দম পিটানি, কেননা ডাম্পারের মধ্যে পড়ে যাওয়া ছিল সর্বপ্রথমের ভয়। কটা করে ইট কাটো ডেলি তুমি? হ্যাঁ, কতটা করে? পার ডে 1,500 ইট কাটো? বাবা, বাচ্চার সাথে খেলা হচ্ছে? হ্যাঁ, আমার আব্বা আর আমার আম্মু ইট কাটে। আর তুমি এখানে থাকো? আমরা সবাই ইট জমাই, আমরা ইট জমাই। মানে আমার আব্বার সাথে ইট পাত দিয়ে দেয়, আবার ইটও জেনে দিয়ে দেয়। তোমরাও ইটের কাজ করো? পারো করতে? হ্যাঁ। বাবা, কি নাম তোমার? আমার নাম সাবিনা খাতুন। ও, মানে ইট তোমার বাবার মা তৈরি করে, তুমি তারপরে কি করো? যাবাও বলতে মানে উল্টে দাও? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আরে ইট ঠাড়ে দিতে হয়, এই গড়ে ভিডিও হচ্ছে, ইট গড়ে তুলতে হয়। গড়ে তুলতে হয় মানে ওই পোড়াতে তুলতে হয়? না, ভ্যান পার্টিরা আমরা পাত দেবো, আর ওখান থেকে নিয়ে কৃষকের উপরে দিয়ে ওখান থেকে নিয়ে ডাম্পারের খোলে দেয়। আর এর নাম সানিয়া, আমার নাম খাদিজা। তোমার নাম খাদিজা? এর নাম খাদিজা খাতুন, আর এর নাম সানিয়া খাতুন, আর আমার নাম সাবিনা খাতুন। কেউ ধুলোতে পড়ে রয়েছে, জলের বালতির মধ্যে স্নান করছে, কেউ এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কেউ খেলা করছে, তাদের বাবা মারা অনেকেই ইট কাটছেন। সব কিছু কিন্তু আমার চোখে পড়ে গেল ইট ভাটাতে এসে। আর এই ইট ভাটাতে এসেছিলাম আমার বাড়িতে কিছু কাজ চলছে, ইট কিনবো বলে। তো আসার পরেই এই সব দৃশ্য আমার চোখে পড়ে গেল, তাই ভাবলাম কিছুটা ক্যাপচার করে নেওয়া যাক, সব বন্ধুদের সাথে শেয়ার করা যাক। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, সবাই কিন্তু অবশ্যই আমাকে জানিও।